আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য দশম শ্রেণীর আরবি প্রথম পত্র প্রথম অধ্যায়ের প্রথম পার্ট ক্লাস নেওয়া হয়েছে। এখন যেটি আমরা ক্লাস করব সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় দ্বিতীয় পাঠ, আদ-দারসুস-সানি। আদ-দারসু মানে পাঠ, আস-সানি দ্বিতীয়, আদ-দারসুস-সানি দ্বিতীয় পাঠ। আদ-দারসু মারিফা, আস-সানি মারিফা। মনে রাখতে হবে এখানে মাউসুফ এবং সিফাত হয়েছে। মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি হয় তারকিবের দিক থেকে। মাউসুফ কাকে বলে? যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, আর সিফত কাকে বলে? গুণটাকেই সিফত বলা হয়। ঠিক আছে? তো আল কুরআনু কিতাবুল্লাহ। আল কুরআন, কোরআন সিফত বলতে তোমরা কি বুঝো? সিফত হচ্ছে ইংরেজিতে যেটাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আল কুরআনু, কোরআন, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। আল কুরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। এই প্যাসেজটি এই হেডলাইনে শুরু হতে যাচ্ছে। নুরমানু ওয়ালাদুন সালেহুন। নুরমানু, নুরমান, ওয়ালাদুন একজন ছেলে, সালেহুন সৎ। তাহলে পুরোটার অর্থ হবে নুরমান ওয়ালাদুন সালেহুন। নুরমান একজন সৎ ছেলে। এখানে আমরা নুরমানুন বলতে পারতাম, কিন্তু নুরমানুন হবে না, কারণ এটি গায়রে মুনসরিফ। এখানে আসবাব মানে সরফের দুটি সবব রয়েছে। তোমরা জানো গায়রে মুনসরিফের মাঝে 9টি সবব। তো এই সববের মধ্য থেকে, এই 9টি সববের মধ্য থেকে এখানে 2টি সবব রয়েছে। একটি সবব হচ্ছে আলম, এটা হচ্ছে কি একটা নাম। আরেকটি সবব হচ্ছে আলম মানে মারেফা, মানে মারেফা হওয়া, এটাও একটা সবব গায়রে মুনসরিফের। আরেকটি হচ্ছে কি আলিফ ও নুন জায়েদাতান, মানে আলিফ এবং নুন অতিরিক্ত রয়েছে। তো গায়রে মুনসরিফ কখনো তানবিন গ্রহণ করে না। গায়রে মুনসরিফ তানবিন গ্রহণ করে না। তো নুরমানু ওয়ালাদুন সালেহুন, নুরমান একজন সৎ ছেলে। ইয়াদুরুসু সে পড়ে, ফিস সফফিত তাসিঈ নবম শ্রেণীতে, মিনাদ দাখিল দাখিল। ইয়াদুরুসু ফিস সফফিত তাসিঈ মিনাদ দাখিল, দাখিল নবম শ্রেণীতে পড়ে। দারসা ইয়াদুরুসু অর্থ পড়া। ইয়াদুরুসু ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মুদারি মারুফ। ফি মানে মধ্যে, সফুন মানে শ্রেণী। তাহলে ইয়াদরুসু মানে পড়ে, ফিস সফি মানে শ্রেণীতে, আত-তাসি' মানে নবম, ফিস সফি তাসি'i। ফি হরফে জর, আস-সফ মাউসুফ, আত-তাসি'i সিফত। মাউসুফ সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি হয়ে ফি হরফে জরের মাজরুর। তাহলে অর্থ কি হয়? ফিস সফি তাসি'i নবম শ্রেণীতে পড়ে। ঠিক আছে? ইয়াদরুসু ফিস সফি তাসি'i নবম শ্রেণীতে পড়ে, মিনাদ দাখিলি দাখিল। পুরো বাক্যটার অর্থ তোমরা হচ্ছে এভাবে বুঝে বুঝে পড়বা, প্রতিটা শব্দের অর্থ বুঝে তারপর পড়বা, আর অলওয়েজ ডিকশনারি ইউজ করবা। আরবি ভাষাটা যদি বুঝে বুঝে পড়ো তাহলে সবচেয়ে বেশি মজা পাবে। তাহকিকের সাথে পড়লে এটার মানে কোনো বিকল্প নেই, এটার উপকারিতার কোনো বিকল্প নেই। ঠিক আছে? তাহকিকের সাথে পড়লে যে কোনো কঠিন সেন্টেন্স ইজিলি তুমি বুঝে যাবা, সব কিছুই তোমার কাছে সহজ লাগবে। দেখবে যে তুমি না পড়েই সুন্দর পরীক্ষা দিতে পারতেছো। তো এই জন্য তাহকিকের সাথে পড়বা, প্রত্যেকটা শব্দ তাহকিক করার চেষ্টা করবে। ওয়াহুয়া তালিবুন এবং সে একজন ছাত্র। মুয়াজিবুন, মুয়াজিবুন মানে অধ্যবসায়ী। ও মুতিউন এবং অনুগত। দেখো এখানে তোমরা যেভাবে পড়বে, ওয়া মানে এবং, হুয়া মানে সে, তালিবুন মানে একজন ছাত্র, মুয়াজিবুন মানে অধ্যবসায়ী। তাহলে ওয়া হুয়া তালিবুন মুয়াজিবুন এবং সে একজন অধ্যবসায়ী ছাত্র। ওয়া মানে এবং, মুতিউন মানে অনুগত। তাহলে পুরোটার অর্থ কি হবে? ওয়া হুয়া তালিবুন মুয়াজিবুন ওয়া মুতিউন এবং সে একজন অনুগত অধ্যবসায়ী ছাত্র। ঠিক আছে? ওয়া আবুহু উস্তাজুল কুরআনিল কারীম। ওয়া মানে এবং, আবুহু মানে তার পিতা। উস্তাজুল কুরআনিল কারীম, উস্তাজ মানে উস্তাদ, আল কুরআনিল কারীম কোরআনে কারীম। তাহলে ওয়া আবুহু এবং তার পিতা, উস্তাদুল কুরআনিল কারীম কোরআনে কারীমের শিক্ষক। যাতা ইয়াউমিন, যাতা ইয়াউমিন অর্থ একদিন। কানা নুরমানু ইয়াকরাউ, নুরমান পড়তেছিল। এখানে নামটা হচ্ছে কি
ফাইল, আর কানা যেহেতু আছে তাহলে এখানে একটা সিগা হয় কানা ইয়াকরাউ, কানা ইয়াকরাআনি, কানু ইয়াকরাউনা, কানাত তাকরাউ, কানাতা তাকরাআনি, কুননা ইয়াকরানা। এটা মাজির যে 6 প্রকার রয়েছে, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এই 6 প্রকার থেকে এখানে এটা হচ্ছে মাজি ইস্তিমরারি। কানা নু'মানু ইয়াকরাউ, নু'মান পড়তেছিল। মাজি ইস্তিমরারি মানে চলমান অতীতকাল, যেটা কোনো একটা কাজ অনেক আগে শুরু হয়েছে এখনো চলতেছে, পূর্বে শুরু হয়ে এখনো চলমান, সেটাই হচ্ছে কি মাজি ইস্তিমরারি। ইস্তিমরারি মানে চলমান, যেটা ইংলিশে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। কানা নু'মানু ইয়াকরাউল কুরআনা, নু'মান কোরআন পড়তেছিল। ফাজাআহু আবুহু, ফাজাআহু ফা তখন, জাআহু তার নিকট আসলো, আবুহু তার পিতা, ফাজাআহু আবুহু তখন তার পিতা তার নিকট আসলো, ওয়া ক্বালা লাহু এবং তিনি তাকে বলল। আল আব, এখান থেকে একটি কনভারসেশন শুরু। তো এটাকে আরবিতে বলে হেওয়ার। হ্যাঁ, আল আব পিতা, মাযা তাকরাউ ইয়া নু'মান, মাজা, মাজা মানে কি, তাকরাউ মানে তুমি পড়ো, ইয়া নু'মান মানে হে নু'মান, মাযা তাকরাউ ইয়া নু'মান, হে নু'মান তুমি কি পড়ো। নু'মানু, নু'মান বলতেছে, আকরাউ আমি পড়ি, আল কুরআন আল করিম, কোরআনে করিম, আকরাউল কুরআন আল করিম আমি কোরআনে করিম পড়ি। আল আব পিতা, কাম সাআতান তাকরাউল কুরআন কুল্লা ইয়াউমিন, কাম মানে কত, সাআতান মানে সময় বা ঘন্টা, এখানে তুমি সাআতুন অর্থ সময় অর্থ করবে। কাম সাআতান কত সময়, তাকরাউল কুরআনা তুমি কোরআন পড়ো, কুল্লা ইয়াউমিন প্রতিদিন, কুল্লা মানে প্রত্যেক, ইয়াউমুন মানে দিন, কুল্লা ইয়াউমিন মানে প্রতিদিন। কাম সাআতান তাকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন তুমি কত সময় প্রতিদিন কোরআন পড়ো, তুমি প্রতিদিন কত সময় কোরআন পড়ো। নু'মানু, নু'মান, আকরাউ আমি পড়ি, সাআতান 1 ঘন্টা, ওয়ান নিসফা এবং আধা ঘন্টা, তাকরিবান আনুমানিক। তাহলে আকরাউ সাআতান ওয়ান নিসফা তাকরিবান আমি আনুমানিক 1.5 ঘন্টা পড়ি। আল আব পিতা, আতাকরাউ আ মানে কি, আ এটা প্রশ্ন করছে আর কি, প্রশ্নবোধক একটি শব্দ, আ মানে কি। আতাকরাউ তুমি কি পড়ো, আল কুরআনা কোরআন তুমি কি কোরআন পড়ো, বিতারজামাতি তরজমা সহ, অনুবাদ সহ, বি মানে সাথে। তাহলে আতাকরাউল কুরআনা বিতারজামাতি তুমি কি অনুবাদ সহ কোরআন পড়ো, আম নাকি তাতুল কুরআনা কোরআন পড়ো বিদুনি তরজামাতি তরজমা ছাড়া। নু'মান, নু'মান বলতেছে, আকরাউল কুরআনা আমি কোরআন পড়ি, বিতারজামাতি তরজমা সহ, অনুবাদ সহ। আল আব পিতা, আহসানতা খুবই ভালো, মিন আইনা, মিন মানে থেকে, আইনা মানে কোথায়, মিন আইনা মানে কোথায় থেকে, আংতা মানে তুমি, মিন আইনা আংতা তুমি কোথায় থেকে, তাকরাউ পড়ো, মিন আইনা আংতা তাকরাউ তুমি কোথায় থেকে পড়ো, আল কুরআনা কোরআন, আল আন এখন, তুমি এখন কোথায় থেকে কোরআন পড়ো, মানে কোরআনটা তুমি কোথায় থেকে পড়তেছো। নু'মান, নু'মান বলতেছে, আকরাউ আমি পড়ছি, মিং থেকে, সূরাতুল বাকারা সূরা বাকারা থেকে, আকরাউ মিন সূরাতুল বাকারাতি আমি সূরা বাকারা থেকে পড়ছি। আল আব পিতা, মিন আইয়ি কিতাবিন কোন কিতাব থেকে, মিন মানে থেকে, আইয়ুন মানে কোন, কিতাবিন মানে কিতাব, মিন আইয়ি কিতাবিন মানে কোন কিতাব থেকে। এখানে আইয়ি কেন হলো, মিনের পরে যদি কোনো শব্দ থাকে ওই শব্দের মাঝে কি হয়, জের হয়। মিন এটা হরফে জর, হরফে জরের পরে যেই শব্দ থাকবে ওই শব্দে জের হবে। ঠিক আছে। মিন আইয়ি কিতাবিন কোন কিতাব থেকে, আনতা তাকরাউ তুমি পড়ো, আত-তারজামাতা অনুবাদ, মিন আইয়ি কিতাবিন আনতা তাকরাউ আত-তারজামা তুমি অনুবাদ কোন কিতাব থেকে পড়ো। নু'মানু, নু'মান, আকরাউ আমি পড়ি, মিন কিতাবিল মাদ্রাসাতি মাদ্রাসার কিতাব থেকে, মাদ্রাসার বই থেকে, মিন মানে থেকে, কিতাবিল মাদ্রাসাতি মানে মাদ্রাসার কিতাব, আকরাউ মিন কিতাবিল মাদ্রাসাতি আমি মাদ্রাসার কিতাব থেকে পড়ি। আল আব পিতা, হাযা জাইয়িদ এটা ভালো। নু'মান, নু'মান বলতেছে, ক্বাদ ইউফাসসিরুল উস্তাযু ফিল ফাসলি ইয়া আবি হে আমার পিতা। ক্বাদ মানে কখনো, ইউফাসসিরু তাফসির করে, আল উস্তাযু শিক্ষক,
কদ ইউফাসসিরুল উস্তাজু, শিক্ষক কখনো কখনো তাফসির করে, ফিল ফাসলি, শ্রেণীকক্ষে, হে আবি, হে আমার পিতা, আল আব, পিতা, কাম সূরাতান, কতগুলো সূরা, ফিল কুরআনিল কারীম, কোরআনে কারীমে রয়েছে, কাম সূরাতান ফিল কুরআনিল কারীম, কোরআনে কারীমে কতগুলো সূরা রয়েছে। নুমান, নুমান বলতেছে ফিল কুরআনিল কারীমি, কোরআনে কারীমে মিআতু ওয়া আরবাআ আশরাতা, 114টি সূরাতান, সূরা রয়েছে। ফিল কুরআনিল কারীম, কোরআনে কারীমে মিআতুন, 100 রয়েছে, ওয়া এবং আরবাআ আশরাতা, 14টি সূরাতান, সূরা। মিআতু ওয়া আরবাআ আশরাতা সূরাতান, 114টি সূরা রয়েছে কোথায়? ফিল কুরআনিল কারীম, কোরআনে কারীমে। তোমরা হচ্ছে প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে বুঝে পড়বে, ঠিক আছে? প্রয়োজনে ডিকশনারি ইউজ করবে। আল আব, তাহলে পড়াটাই তুমি মজা পাবে, তোমার ভালো লাগবে, দেখবে যে মানে পরীক্ষার প্রিপারেশন নিতে তেমন একটা কষ্ট হবে না। যদি কোনো কিছু নাও পারো তারপরও বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে? আল আব, পিতা। মাসসুয়ারুল মাক্কিয়া, মা মানে কি? সুয়ারু, সূরা, আল মাক্কিয়া, মাক্কি সূরা। মাসসুয়ারুল মাক্কিয়া, মাক্কি সূরা কি? ওয়াল মাদানিয়া, এবং মাদানী সূরা। মাক্কি সূরা এবং মাদানী সূরা কি? নুমান, নুমান বলতেছে ফিল কুরআনিল কারীমি, কোরআনে কারীমে মিআতু ওয়া আরবাআ আশরাতা সূরাতান, 114টি সূরা রয়েছে। আম্মা সুয়ারুল মাক্কিয়া, তো আম্মা মানে ব্যাপার, সুয়ারুল মাক্কিয়া, মাক্কি সূরা, বা আম্মা মানে হলো, আসওয়ারুল মাক্কিয়া, মাক্কি সূরা। আম্মা সুয়ারুল মাক্কিয়াতু, এটার অর্থ এরকম হতে পারে মাক্কি সূরার ব্যাপারটা হলো, অথবা এটাও হতে পারে মাক্কি সূরা হলো ফাহিয়াল্লাতি, ওই সূরাগুলো, নাজালাত, যেগুলো নাজিল হয়েছে, ক্বাবলাল হিজরতি, হিজরতের পূর্বে, ওয়ালাউ, যদিও, ফি গায়রি মাক্কাতা, মক্কার বাহিরে হয়েছে, মানে হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে, যদিও সেটা মক্কার বাহিরে হয়েছে, সেটাও কি? মাক্কি সূরা। ওয়াসসুয়ারুল মাদানিয়াতু, এবং মাদানী সূরা হলো হিয়াল্লাতি, ওই সূরাগুলো, নাজালাত, যেগুলো নাজিল হয়েছিল, বাদাল হিজরতি, হিজরতের পর, ওয়ালাউ ফি গায়রিল মাদিনাতি, যদিও মদিনার বাহিরে, মানে মদিনায় যে নাজিল হতে হবে বিষয়টা এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন ছিল, কিন্তু মদিনার বাহিরেও যদি নাজিল হইতো তাহলে সেটাও কি? মাদানী সূরা। এখানে কথা হচ্ছে মূল পয়েন্ট হিজরতের আগে ও পরে, হিজরতের পূর্বে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা, হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। আল আব, পিতা। মা খাসাইসু, মা মানে কি? খাসাইসু মানে বৈশিষ্ট্যগুলো। খাসাইস বহুবচন, খাসাতুন বৈশিষ্ট্য, এর বহুবচন হচ্ছে খাসাইসু। মা খাসাইসু সুওয়ারিল মাক্কিয়াতি, মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো কি? ওয়াসসুওয়ারিল মাদানিয়াতি, এবং মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো কি? তাহলে পুরোটার অর্থ, মাক্কি এবং মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো কি? নুমান। আসওয়ারুল মাক্কিয়াতু, মাক্কি সূরা হলো, নাজালাত, নাজিল হয়েছে, বিল ওয়াদি, প্রতিশ্রুতি সম্পর্কে, ওয়াল ওয়াঈদি, এবং শাস্তি সম্পর্কে, মানে ভয় দেখানো, ধমকি, প্রতিশ্রুতি এবং ধমকির ব্যাপারে, ওয়াত্তাবশীরি, সুসংবাদের ব্যাপারে, ওয়াত্তাহযীরি, এবং সতর্ক করার ব্যাপারে, ভয় দেখানোর ব্যাপারে, ঠিক আছে? তাহলে মাক্কি সূরা নাজিল হয়েছে, আসওয়ারুল মাক্কিয়াতু, মাক্কি সূরা নাজিল হয়েছে, নাজালাত বিল ওয়াদি ওয়াল ওয়াঈদি ওয়াত্তাবশীরি ওয়াত্তাহযীরি, প্রতিশ্রুতি, ভীতি প্রদর্শন, সুসংবাদ এবং সতর্কতা বা ভীতি প্রদর্শন ইত্যাদির ব্যাপারে, ঠিক আছে? বি মানে সম্পর্কে হতে পারে, বি মানে ব্যাপারে হতে পারে, ঠিক আছে? ওয়াসসুওয়ারুল মাদানিয়াতু, এবং মাদানী সূরা, নাজালাত, নাজিল হয়েছিল, বিল আহকামি, হুকুম আহকামের ব্যাপারে, আত-তাশরিঈয়াতি, শরঈ, গালিবান, বেশিরভাগ। তাহলে ওয়াসসুওয়ারুল মাদানিয়াতু, মাদানী সূরা হলো, নাজালাত বিল আহকামিত তাশরিঈয়াতি গালিবান, শরঈ হুকুম আহকামের ব্যাপারে প্রবলভাবে যেগুলো নাজিল হয়েছিল, মানে বেশিরভাগ শরঈ নাজালাত, নাজিল হয়েছিল, বিল আহকামিত তাশরিঈয়াতি, শরঈ হুকুম আহকামের ব্যাপারে, গালিবান, প্রবলভাবে, ঠিক আছে, বা বেশিরভাগ। মাদানী সূরার বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগই হুকুম আহকামের ব্যাপারে নাজিল হয়েছিল, ঠিক আছে?
আল আব পিতা, মা কোনটা বা কি, আতুয়ালু অধিক লম্বা, সূরাতিন সূরা অধিক লম্বা সূরা কোনটা, ফিল কুরআনিল কারীম কোরআনে কারিমে অধিক লম্বা সূরা কোনটা, নু'মান। আতুয়ালু সূরাতিন ফিল কুরআনিল কারীমি কোরআনে কারিমে সবচেয়ে লম্বা সূরা হচ্ছে, সবচেয়ে বড় সূরা হচ্ছে হিয়া সূরাতুল বাকারাতি, সেটা সূরা বাকারা। ফিহা তাতে রয়েছে মিআতানে ওয়া সাবআতু ওয়া সামানুনা আয়াতান, তাতে রয়েছে 287 আয়াত, 287 আয়াত। আল আব পিতা, মা আকুসসারু সূরাতিন ফিল কুরআনিল কারীম কোরআনে কারিমের মাঝে সবচেয়ে ছোট সূরা কোনটি, মা আকুসসারু ওয়াহিদ মুজাক্কার বা হাস ইসমে তাফজিল, ওয়াহিদ মুজাক্কার ইসমে তাফজিলের সিগা, আকুসসারু অধিক ছোট, মা আকুসসারু অধিক ছোট, সূরাতিন সূরা অধিক ছোট সূরা, ফিল কুরআনিল কারীম কোরআনে কারিমে কোনটা, এখানে মা মানে কোনটা বা কি, কোরআনে কারিমে সবচেয়ে ছোট সূরা কোনটি, নু'মানু। আকুসসারু সূরাতিন ফিল কুরআনিল কারীমে কোরআনে কারিমের মাঝে সবচেয়ে ছোট সূরা হচ্ছে হিয়া, সেটা সূরাতুল কাউসার, সূরা কাউসার। ফিহা সালাসু আয়াতিন তাতে রয়েছে 3টি আয়াত। আল আব পিতা, হাল তাহফাজু আয়াতাল কুরসি, হাল তাহফাজু তুমি কি মুখস্থ করেছ, আয়াতাল কুরসি আয়াতুল কুরসি, ইয়া ওয়ালাদি হে আমার ছেলে, নু'মান নাম হ্যাঁ, ইয়া আবি হে আমার পিতা, আনা হাফিজতুহা আমি তা মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল আব খিলালা কাম সানাতিন কত বছরের মধ্যে, খিলালা মানে মধ্যে, খিলালা কাম সানাতিন কত বছরের মধ্যে, তাম্মা নুজুলুল কুরআনিল কারীম কোরআনে কারীম নাজিল সম্পন্ন হয়েছিল, আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নু'মানু নু'মান বলতেছে নাযালাল কুরআনুল কারীম কোরআনে কারীম নাজিল হয়েছিল, ফি 23 সানাতান 23 বছরের মাঝে। আল আব পিতা, মানিল্লাযী কে ওই ব্যক্তি, রাত্তাবা সুওয়ারুল কুরআনি কোরআনের সূরাগুলো যিনি সাজিয়েছিলেন, কামা হিয়াল আন ফিল মুসহাব কামা হিয়াল আন, কামা মানে যেমন, এখন, হিয়াল আন কামা হিয়াল আন যেমনইভাবে এই মুহূর্তে রয়েছে, ফিল মুসহাব লিপিবদ্ধ আকারে, লিপিবদ্ধ আকারে এখন যেরকম রয়েছে এরকমভাবে কে সাজিয়েছিল, নু'মান নু'মান বলতেছে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সাজিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আব পিতা, মানিল্লাযী আমারা মান কে, আল্লাযী যিনি, আমারা আদেশ করেছিল, বিজামিল কুরআনি কোরআন জমা করতে, একত্রিত করতে, কে কোরআন জমা করতে আদেশ করেছিল, বিল কুরআনিল কারীম বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, বাদা মানে পরে, ওয়াফাত মানে মৃত্যু, বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর। নু'মান বলতেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আমাদের সরদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছিলেন। আল আব পিতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যা চেয়েছেন, মানে কি প্রশংসার্থে বলা হচ্ছে, আনতা তা'লামু আনতা তুমি, তা'লামু জানো, আনিল কুরআনিল কারীম কোরআনে কারীম সম্পর্কে, জাইয়িদান ভালোভাবে, তুমি কোরআনে কারীম সম্পর্কে ভালো জানো, আনতা তালিবুন আনতা তুমি, তালিবুন ছাত্র, মুমতাজুন খুবই ভালো, আনতা তালিবুন মুমতাজুন তুমি খুবই ভালো একজন ছাত্র, আদউ আমি দোয়া করি, লাকা তোমার জন্য, খয়রান কল্যাণের, আদউ লাকা খয়রান আমি তোমার জন্য কল্যাণের দোয়া করি। নু'মান বলতেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শুকরান জাজিলান অনেক শুকরিয়া, ইয়া আবি হে আমার পিতা। তো এখানে দেখো শব্দার্থ রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে। তো প্যাসেজটি শেষ হলো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রশ্নোত্তরগুলো দেখব, ঠিক আছে। সাথে যদি যুক্ত থাকো আর যদি মানে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কানেক্টেড থাকবে, কমেন্ট করবে, বলবে যে তোমার কোথায় সমস্যা। তোমাদের যদি অনুপ্রেরণা পাই তাহলে ইনশাল্লাহ এই বইয়ের উপর আরও অনেকগুলো ক্লাস নেওয়া হবে এবং আরবি দ্বিতীয় পত্রেও ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। আর যদি পার্সোনালি তোমরা পড়তে চাও সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ পড়ানো হবে। সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।